অন্ধকার। নির্যাতন আমাদের উপর হয়নি? কী পাপ করেছিলাম আমরা? যারা এই নির্যাতনকারী তাদেরকে অন্যরা ক্ষমা করতে পারে, এমনকি আমার ছেলেরাও ক্ষমা করতে পারে, কেবল তো ছোটো বাচ্চা তখন। আমি ক্ষমা করতে পারি না, আমার সঙ্গে যারা ছিল নির্যাতন তারা ক্ষমা করতে পারবে না। এবং SSF পুলিশ তাদেরকে দেওয়া হয়, যার রাষ্ট্রের সবচেয়ে চাঞ্চল্যকর আসামি তাদেরকে দেওয়া হয়। আমার জন্য সেই SSF দেওয়া হয়েছে। বেরিয়ে এসেছে 2012 সালে 13 সালে পর্যন্ত আমি গেছি লালমনিরহাটে দেওঘর মাঙ্গারবাদে ত্রাণ দেওয়ার জন্য। সেখানে পুলিশ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেছে। লালমনিরহাট শহর থেকে আমাকে গাড়ি ফেরত দিয়ে একেবারে রংপুর জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই দিন আমার সঙ্গে কাবরুল ছিল। এত চাঞ্চল্যকর আসামি, বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে পারবো না। বেশি জামালপুরের জলসা করতে, সেখান থেকে আমাকে নামিয়ে খেতেও দেয়নি। এ তো সেদিনই খবর। শেষ করে জামালপুর জেলা পার করে বগুড়ার সারিয়াকান্দি সীমান্ত এসে আমাকে নামাই দিয়েছে। জেলখান থেকে বেরিয়ে আজ পর্যন্ত আমি স্বাধীনভাবে এই দেশে চলাফেরা করতে পারি না। আমি দাগি আসামি হিসেবে সারা দেশে ঘুরছি এখন পর্যন্ত। সারা জীবন আমাকে এই বোঝা টেনে বেড়াতে হচ্ছে। আমার এবং আমার সাথী যারা সেই সময় অত্যাচারে ভুগেছে, এত সহজ নয়। এইসব চোর গুন্ডা বদমাশরাই এই গণতন্ত্রের মাধ্যমে দেশে ঢোকে। সুযোগ আছে এখানে, এখানে ভোট দরকার। যাই হোক না কেন, পুঁটি হোক, ইলিশ মাছ হোক, যাই হোক, গুন্ডা হোক, পান্ডা হোক, যাই হোক, এখানে কদর হলো সশস্ত্র গুন্ডাদের, ভদ্রলোকদের কোনো কদর নাই। এ কথা যারা বলে তাদেরকে কোশ্চেন করে গণতন্ত্রীরা বাঁচিয়ে রাখবে না। গণতান্ত্রিক সরকার আবার যদি আসে, আবার আমাদেরকে অ্যারেস্ট করবে। গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার। দলীয় সরকার কোশ্চেন করলে নির্দলীয় চিন্তা করতে পারে না। দলীয় সরকার কখনো নির্দলীয় শাসন উপহার দিতে পারে না। নির্দলীয় স্বয়ং আমার আল্লাহ, তিনি নির্দলীয়, তিনি সকল বান্দার প্রতি সমানভাবে ব্যবহার করতে পারেন। তার বিধান সকলের প্রতি কল্যাণকর। আর এটাই হলো আহলে হাদিস আন্দোলন। যারা এই আন্দোলনতে বেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন, আহলে হাদিসের বাচ্চা হওয়া সত্ত্বেও তারা আহলে হাদিস ঘরের সন্তান হতে পারেন, তারা প্রকৃত অর্থে আহলে হাদিস নন। আহলে হাদিস কখনোই তার সার্বিক জীবনের কোনো একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না। একটি অংশে আমি অমুকের দালাল, একটি অংশে আমি অমুকের গোলাম, আর একটি সালাতের সময় ফেলে আল্লাহর গোলাম। এটা হবে নাকি? সালাতের সময় ফেলে দেয়নি, রাজনীতি করার সময় অমুক দলের গোলামি, এটা তো হবে না। সেই অর্থে প্রকৃত আহলে হাদিস ব্যক্তি কোশ্চিন করে প্রচলিত কোনো রাজনীতির সঙ্গে মিশতে পারে না, দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার সুযোগই নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই যায় তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। বর্তমান যে রাজনীতি চলছে পৃথিবীতে, এই রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন। লোক খুঁজি পারে, এরা কী করে, এরা কী করে, এরা বলে তবলিগ জামাত। কত টিটকে যে আমাকে দিয়েছে আহলে হাদিসের বাচ্চারা, এই আমাদের তবলিগ জামাতের লোক নেই, আপনার কিছুই হয় না। মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলিগ জামাত। তা তবলিগ জামাত হওয়া তাও ভালো, তো ভোটের বাক্সে ভোট দেওয়া চাইছে, একটা ভোট দিবা, কেন দিচ্ছ কৈফিয়ত তোমাকে দিতে হবে। আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন সূরা নিসা 85 আয়াতে, যখন যে ব্যক্তি একটা সাক্ষ্য দিল, সত্য সাক্ষ্য, ফালাহু কিফলুম মিনহা, তার অংশ সে পাবে। যদি একটা মিথ্যা সাক্ষ্য দেয়, তার একটা অংশ সে পাবে। আমার এই সমর্থনের মাধ্যমে আপনি এমপি হলেন বা মন্ত্রী হলেন বা প্রধানমন্ত্রী হলেন, আপনি এই 5 বছর যত পাপ করবেন, একটা অংশ আমি ভোটার হিসেবে আমার আমলনামায় যোগ হবে। যদি নেকি কাজ করেন তো আমার আমলনামায় যোগ হবে। আমি এই রিস্ক নিতে যাবো কেন? আপনি কী করুন তাতে বুঝতেই পারছি। আপনি আগে বলেই দিচ্ছেন যে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো না, আমি আমার ইচ্ছা মতো দেশ চালাবো, বলেই দিচ্ছেন। এরপর আমি সেখানে যাবো ভোট দিতে। আর এই জন্য আমাদের টিটকেট করে বলা হচ্ছে, সকল আহলে নামদারি কিছু পদ আছে, তারা আমাদের বলে এরা তো তবলিগ জামাত। রফাদানি মানেই আহলে হাদিস নয়। আহলে হাদিস হবে সেই যে সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে গড়ে তুলতে চেষ্টা করে, প্রচার করে, প্রতিষ্ঠা করে, সাধ্যমতো সেভাবে মানুষকে দাওয়াত দেয়। আমার দায়িত্ব আমার বালা পৌঁছে দেওয়া, আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া। না মানা না মানা তার ব্যাপার। এটাই আল্লাহ পরে বলে দিচ্ছেন,
আর তুমি আহলে কিতাব ও মুশরিক উম্মতিদের বলে দাও, তোমরা কি ইসলাম কবুল করলে? যদি না করে তবে তারা সরল পথ প্রাপ্ত, যদি করে তাহলে তারা সরল পথ প্রাপ্ত হলো। আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেউ পৌঁছে দেওয়া, এটি আমাদের দায়িত্ব। পৌঁছাতে তো হবেই, গোবর রাখবো নাকি? ইসলাম যে বিশ্ব ধর্ম, ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন এবং আল্লাহর নিকটে মনোনীত দিন, কথা বলতে যেমন ভয় লাগে, তা আমার তো মরে যাওয়া দরকার, আমাকে তো বলতেই হবে। সবাই হজ করেন আপনারা, হজ কত একজন কয়েকবার কি করা হয়, যারা হজ ব্যবসা করেন ও তো প্রতি বছরই হজ করে, কিন্তু স্মৃতিগুলো মনে রাখা ভালো। আরাফা ময়দানে বিদায় হজের শেষ দিনে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আয়াত। ওমর ফারুক বলছেন, আমি দেখতে পাচ্ছি এই আয়াতটা কখন নাজিল হয়েছে, তোমার কি সন্ধ্যা? হ্যাঁ বললেন উনি, সন্ধ্যেবেলায় সূর্য ডুবছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তারপর ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আল-ইয়াওম, তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। এই আয়াত সেদিন নাজিল হয়ে গেছে, আর একটা ফোঁটাও ঢোকানোর কায়দা নেই, একটা ফোঁটাও বের করার কায়দা নেই, পরিপূর্ণ হয়ে গেছে। এখান থেকে কোনো কিছু যোগ বিয়োগ করা যাবে না। আমরা এর বাইরে যা কিছুই করব কোনোটাই আল্লাহর কাছে গৃহীত হবে না। যেটা আল্লাহর কাছে গৃহীত না হবে সে কথা আমি করবো কেন? কবর কি তুমি সাথী হবে? বাবার কবরে ছেলে যাবে, ছেলে করে বাবা যাবে, এত সহজ নয়। দার্থিকভাবে আমাদের ঘোষণা দেয় বাংলাদেশের সংবিধান হোক ইসলাম, এবং সেটা হতে হবে পবিত্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। আর সুন্নাহ মানে সহিহ সুন্নাহ, এটা কার বলা লাগে না, কারণ বাজারে গিয়ে লিখেও পোকা বেগুন কিনে না। আমটা কিনতে গেলে ভালো দেখে কোথাও সিদ্ধির ভিতরে আসে কিনা। আম কিনতে গেলে যদি ভালো করে দেখতে হয় তো হাদিস মানতে গেলে ভালো হাদিসটা নিতে হবে, এটা বলাই লাগে না। কোরআন সুন্নাহ হবে দেশের সংবিধানের একমাত্র মূল, এবং তার ভিত্তিতে দেশের সংবিধান গৃহীত হোক। যারা যে ছাত্ররা জাতির সমন্বয়ক বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র, তাদেরকে বলে দিচ্ছি, বাবা তোমরা একমত থাকো, কোনো ডাইনি ব্যাগ হইবে না, তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে, তোমরা এই বলবে কোরআন সুন্নাহ হোক দেশের একমাত্র সংবিধান, আর কালে কোনো ভোটাভুটি লাগবে না। তোমরা বললে ওটা সবাই তোমাদের পেছনে পুরো এক কনসেনসাস আছে, সারা দেশ তোমাদের পক্ষে, ওদের কোনো ভোট লাগবে না, এমনিতেই হয়ে যাবে। জিয়া রহমান সাহেবকে ধন্যবাদ দিতে হয়, উনি যখন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে হবে সংবিধান, ওসব অন্য কোনো ফালতু ফালতু চলবে না। সেটা এখনও আছে, কিন্তু পরবর্তী কারা ক্ষমতা হলে তারা বাতিল করে দিল। বাতিল করে লাভটা কি? বিসমিল্লাহ বাতিল কি মরবে নাকি? এরশাদ সাহেব এসে করলেন ইসলাম হবে রাষ্ট্রধর্ম, করলেন বটে কিন্তু আমলে নেই এই পর্যন্ত। তো কাজটা করে গেছে ভালো, নামটা তো আছে, বিশ্বের 40টা দেশের রাষ্ট্রধর্ম হল ইসলাম, একটু থাকাতেও মানুষ অন্তত স্বস্তি পাইছে। কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেননি। যে বলবো তিনি তো ইসলাম জানতেন না, আর তাকে বলার মতো লোকও তো ছিল না, আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগছে, পরিবেশ তেমন ছিল না। যাই হোক, ভালো মতো বলবো না। এই মৌলিক প্রশ্নের জাতি কিন্তু সবসময় এক। এরপরে যদি আপনি ভোট নিতে চান নিতে পারেন, যে আমরা একদল বলুক আমার ইসলাম দেশের সংবিধান হোক, আর একদল বলুক গণতন্ত্রের সংবিধান হোক, দেখেন কটা ভোট হয় গণতন্ত্র পকেটে, সব ইসলামের পকেটে দেবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ কশ্চিনকাল ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, যায় না, যায়নি কখনো। এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিয়ে যায়, অনেক সময় মুক্তিযোদ্ধাদের সম্মানের রাইফেল ফুটে না, অনেকে রাইফেল ফুটে না, আমার সামনে আমি দেখি থাপ্পড় রাইফেল সরাই গেছে হঠাৎ থেকে, এ কি বেটা দোয়া দৌড় পর, কিন্তু সরকার আইনকে হয়ে গেছে রাষ্ট্রীয় সম্মান মানে রাইফেল ফুটানো। রাইফেল মেরে কি আজরাইল মারতে পারবা? যত সব গর্ধব মাত্র আইনকে বানিয়ে থুয়ে দিয়েছে দেশে, এসে আলতু ফালতু করে দেশটা একদম পাগলের দেশে বানিয়ে ফেলেছে। এসব চলবে না। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমার সার্বিক জীবন পরিচালিত হবে। খাওয়া দাওয়া, ওঠা বসা, মরা সবই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সির্ফ আল্লাহর জন্য।
এখানে অন্য কারোর জন্য আমার কোনো আত্মনিবেদন হবে না। আল্লাহ পাক বাংলাদেশের সংবিধানকে ইসলাম হিসেবে কবুল করুন, এবং যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য যেন গৃহীত হয় আল্লাহর পক্ষ থেকে, আমরা আল্লাহ নিকটে সেই প্রার্থনা করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। পিছনে রোদে দাঁড়িয়ে লাগতে পারে, একটু আগে আসা সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد। একটা বিষয় ভুলে গেছি, গত জুমায় বলা হয়েছিল না, বন্যার্ত এলাকায় একটা সাবমার্সিবল টিউবওয়েল পোতার জন্য গড়ে 60,000 টাকা করে লাগবে বলা হয়েছিল না, আমাদের শরীফুল বলছিল। আলহামদুলিল্লাহ গত পরশুদিন মঙ্গলবারে আমাদের বাসায় মহিলা বৈঠকে একজন মহিলা তিলে তিলে জমানো একটা গহনা করার জন্য 60,000 টাকা সবটাই দিয়ে গেছে এই ফান্ডে। আমরা দোয়া করি প্রাণ ভরে, এরকম দিনদার মহিলা যাদের ঘরে আসে, দুনিয়াতে তারা আখিরাত পেয়ে গেছে, দুনিয়ায় তাদের ব্যস্ত হয়ে গেছে। একটা মহিলার গহনার প্রতি কত আসক্ত আপনারা বুঝতেই পারেন। টাকার নোটও পাল্টা নিয়ে 1,000 টাকা নোটও আছে, 500 টাকা নোটও আছে, 20 টাকা নোটও আছে, 100 টাকা নোটও আছে। মানে ধীরে 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 জমিয়েছে, তো বোঝা ওই টাকাগুলি ওইভাবে নিয়ে বাসায় দিয়ে দিয়েছে। ওই আমি শুনেছি, বললেন তো ভাইদেরকে দান করবো, যদি আজকে মরে যায় আল্লাহ ধরে এই ওসিলা আমাকে জান্নাতের ফেরদৌস নসিব করেন। মহিলা যা বলেছে আল্লাহ সেটা কবুল করেন। আপনাদের মধ্যে এর জন্য শিক্ষক আছে না, সেখানে মহিলার কাছে এরকম বহু মা বোন আমাদের আছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মসজিদটা পড়ে আছে, দেখছেন না অবস্থা, গরমে সবাই ঘাম ঝরছে, তবু আপনারা বসে আছেন কষ্ট করে। আল্লাহ পাক আপনাদের সর্বোত্তম জাযা দান করুন। কিন্তু মসজিদটা হওয়ার জন্য যাদেরকে আল্লাহ সমর্থন সক্ষমতা দান করেছেন, দয়া করে এগিয়ে আসেন। অন্তত আগামী সম্মেলনের আগেই মসজিদটা যদি 1-2টা ফ্লোর হয়ে যেত, 8 কোটি টাকা খরচ হবে, ইতিমধ্যে 1-1.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু বড় মসজিদ তো 6,500 স্কোয়ার ফিটের মসজিদ তো ছোটো নয়, সময় লাগবে। যেভাবে আল্লাহ ঘরটা হয় সেভাবে আপনারা এগিয়ে আসেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم। একটা বিষয় বলার নয়, কিন্তু বললে আপনাদের উৎসাহ বাড়বে। মুরব্বী হিসেবে যাদের ঘরে সন্তান আছে, হাদিসে বলা হয়েছে না,
10 বছর হলে বিছানা পৃথক করে দাও, সালাত না পড়লে প্রহার করো, আছে না? আছে। এইটা আমাদের বাসাতে আজকে কার্যকর হয়েছে। একেবারে যমজ ভাই বোন একদিনে ওরা ফজরের সালাত আদায় করেছে এবং 10 বছর হয়ে গেছে বলে খুশি হয়ে নানা হিসেবে আমি ওর দুজনের জন্য খুশি, আল্লাহ আল্লাহর কাছে 2000 টাকা দান করলাম আজকে। শুধু আমার বাচ্চারা আজকে ফজরের সালাত আদায় করতে গিয়েছে, বাপ পিছনে কাতারে, ছেলে হলে একদম ইমামের পিছনে। আনন্দের কথা নয়? এর চেয়ে আনন্দ কোনো নানার জীবনে হতে পারে না। আপনারা অনেকে নানা আছেন, বাচ্চাদের উৎসাহিত করবেন যেন দেখো বাবা তুমি 10 বছর হয়ে গেছে, আজ থেকে আর মায়ের কাছে বা নানির কাছে সুধি পাবা না, আলাদা যাও মসজিদ ফজর সালাত আদায় করতে যাও। উৎসাহ দিলে ওরা কিন্তু খুব খুশি হবে, তাই না? এগুলো ইসলামিক বিধানগুলো মেনে চলার জন্য পরিবার থেকেই আপনার গড়ে উঠতে হবে। এই স্কুল কলেজের ব্যাপার নেই এগুলো। পরিবার যদি এইভাবে গড়ে ওঠে, ইনশাল্লাহ এই দেশ থেকে দিন তার ক্ষমতা কোন বেটার হবে না। যতই আইন কানুন করে বুঝে বুঝে, আইন থাকবে আইনের ঘরে, কিন্তু দিন থাকবে আমার ঘরে। কেউ ঠেকাতে পারবে? মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম শেষ করার ক্ষমতা কারো নাই। এটা আল্লাহর দিন, আল্লাহ হেফাজত করবে। আপনাদেরকেও বলছি, এটা কিন্তু ক্রেডিটের কথা নয়, খালি আপনাদেরকে শেখানোর জন্যই বললাম, কোনো গর্ব অহংকার নয়। আপনাদের ঘরে যে এরকম সন্তান তৈরি হয়ে যায়, 7 বছর হলে সাথে করে নিয়ে যাচ্ছেন, 10 বছর হয়েছে পৃথক করে দিলেন, এখন তোমার আজ থেকে ফজর সালাত মসজিদে পড়তে হবে, বাচ্চা শুরু হয়ে গেল। তাহলে ওদের মধ্যে আনন্দ সৃষ্টি হবে, উৎসাহ সৃষ্টি হবে সবার মধ্যে। ওরাই এবার আলোচনা করে, এই তোর 10 বছর হয়নি, তুই মসজিদ গেছিল আজকে, এইভাবে কিন্তু দিনটা প্রচার হয়ে যাবে। দেখো কত চমৎকারভাবে দিন বলে, দিন কায়েম করো, দিন কায়েম করো, রাষ্ট্র কায়েম করো। এই ধোকা দিয়ে দিয়ে দেশটা শেষ করে দিয়েছে। বাবা দিন কায়েম করতে নিজের ঘরে আগে কর, নিজের ঘরে আগে পর্দা কর, নিজের ঘরে আগে ছেলেপিলে শেখা, তারপর সব কিছু দিন কায়েম বাইরে হবে। এটাকে বুঝতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এবং এইভাবে নিজের পরিবারের জীবন থেকে যদি আমরা দিন কায়েম করতে পারি, ইনশাআল্লাহ দিন ইনদাল্লাহ ইসলাম। যে যতই বুদ্ধি খাটাও, আল্লাহ নিকটে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ নিকটে মনোনীত অর্থই হলো মানুষের মনোনয়ন থাক বা না থাক কোনো তক্কা সেখানে নেই। আল্লাহ চিরসত্য, তার বিধান চিরসত্য, তার দেওয়া সূর্য চন্দ্রের আলো যেমন সবার জন্য কল্যাণকর, তার দেওয়া আহকাম তেমনি সবার জন্য কল্যাণকর। হিন্দু হও, মুসলমান হও, তুমি মানো আর না মানো, সবার জন্য এটা কল্যাণকর। এই বিধান যারা মারবে, মেনে চলবে, তারা দুনিয়া আখিরাতে শান্তি পাবে। বিপরীত করলে সে অশান্তির দাবানে দগ্ধীভূত হবে। এটাই স্বাভাবিক কথা। ব্যক্তির ভাষায় আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম। সূরা আলে ইমরান 19 আয়াত। নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত একমাত্র দিন হল ইসলাম। আর আহলে কিতাব শেষ নবীর উপরে ঈমান আনার ব্যাপারে মতভেদ করেছে। তাদের নিকট ইলম এসে যাওয়ার পরেও কেবল পরস্পরে হটকারিতা বসে। তারাও জানে ইসলাম ঠিক, কিন্তু হটকারিতা করে বিভিন্ন দুনিয়াবী স্বার্থে তার মানে না। বস্তুত যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারা জানুক যে অবশ্যই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর যদি তারা তোমার সাথে বিতণ্ডা করে, তাহলে তুমি বলে দাও যে আমি আমার চেহারাকে সম্পূর্ণ করে দিয়েছি আল্লাহর জন্য, এবং আমাকে যারা অনুসরণ করে তারাও। আর তুমি আহলে কিতাব ও মুশরিক উম্মীদের বলে দাও, তোমরা কি ইসলাম কবুল করলে? যদি করে তবে তারা সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি সর্বক্ষণিক দ্রষ্টা। আল্লাহ দেখছেন, শুনছেন কী করে বান্দা। গত 5ই আগস্টের পরে, অর্থাৎ শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরবর্তী যে অবস্থা চলছে, 5ই আগস্ট আর আজকে সেপ্টেম্বরে কত 6, 1 মাস হয়ে গেল। গতকালকে মাস ভর্তি মিছিল হয়েছে, শহীদি মিছিল। তার মানে 657 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হঠাৎ করে আবার নতুন করে আসলে একসঙ্গে 46টা লাশ পোড়ানোর খবর পাওয়া গেছে। পুড়িয়ে অঙ্গার করে রেখে দিয়েছিল, ওটা এখন জাহির হয়েছে, সংখ্যা তো আরও বেড়ে গেল।
এমনি করে কোথায় যে কত লোককে মেরেছে ঠিক ঠিকানা নেই, পুলিশের গুলিতে সব মরেছে। দিন দিন সংখ্যা বাড়তেছে, এজন্য বলা গেছে শহীদি মার্চ। যাই হোক, অসংখ্য মৃত্যুর বিনিময়ে যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে, এখন সরকার ভাবছে একটা সংবিধান রচনা করতে হবে। ৭২-এর ভারতের বানানো সংবিধানে দেশে চলবে না, মূলত চলবে ৪৭ পর থেকে। ৪৭ এসেছিল শুধু ইসলামের স্বার্থে, ডোনেশন থিওরির উপরে ভিত্তি করে, হিন্দু মুসলিম দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে বিভক্ত হয়েছিল ৪৭ সালে। ১৪ই আগস্ট পাকিস্তান, ১৫ই আগস্ট ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়। সেদিন যেটা ঘটে গেছে এরপর থেকেই গণনা করতে হবে। ৭১ একটা ঘটনা মাত্র, ৭১ কোনো ব্যাপার নয়, কারণ এটা সম্পূর্ণ ভারতের ইঙ্গিতে ২৫ বছরের গোলামী চুক্তি মাথায় নিয়ে 4টে শিরকি মতবাদকে ঢুকিয়ে দিয়ে ওই সংবিধান বানিয়ে দিয়েছিল ভারত। বাংলাদেশে এই সংবিধানের উপরে কোনো গণভোট হয়নি, দেশের লোক কোনো সমর্থনও দেয়নি। যারা ৭১ যারা করেন তারা ইতিহাসের ছাত্রদেরকে ধোঁকা দিতে চান। আমরা ৪৭-এর সময়ের জন্ম, ৪৮-টির দিন আমরা বাংলাদেশ দেখে আসতেছি, পূর্ব পাকিস্তান। কোনোদিনও এই ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই সমস্ত শিরকি মতবাদের নাম কখনো আমরা শুনিনি। গণতন্ত্র চিল্লাচিল্লি করছে সবাই। গণতন্ত্রের মানে কি? মানুষ তো বলে তাই, তো আল্লাহ করে যাবে কোথায়? গণ মানে মানুষ না, নাম দিয়েছে গণ প্রজাতন্ত্রী। প্রজা বলছে আবার রাজাকে, এটা জগা খিচুড়ি মতবাদের নাম গণপ্রজাতন্ত্রীর কথা। এই কথাটাই জগা খিচুড়ি। প্রজা বলতে রাজা থাকতে হবে না, রাজা তো বাংলাদেশে নেই, ওদের নাম দিয়েছে গণপ্রজাতন্ত্রী। এখন মুখরোচক নাম, প্রশ্ন করি এর অর্থ কী, কেউ উত্তর দিতে পারবে না। যদি গণতন্ত্রের অর্থ কী? জনগণের তন্ত্র। জনগণটা কে? এই পাগল ছাগল সবাই জনগণ, এটা পাগল হারিবার চাল দিয়ে গেল, ওই জনগণের একটা অংশ। ভোটের দিন যে একটা সিলমিতে চলে আসবে, হয়ে গেল। পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দল, ১,০০০ টাকা কেজি আর ৫ টাকা কেজি, এর নাম গণতন্ত্র? এই যে তন্ত্রই না। এরপরও দলতন্ত্র, আমি একটা দল, তুমি একটা দল, ওই একটা দল। তার নাম বলতে যে দলটা ক্ষমতায় একটু যাওয়ার সময় একটু বেশি সংখ্যাগরিষ্ঠ পেল, সে যা বলে তাকে মানিয়ে নিয়েছে। তো গণতন্ত্র, এটা দলতন্ত্র। এক দলের ইঙ্গিতে সব মানুষকে চলতে হবে। দলতন্ত্র নাম হয়েছে গণতন্ত্র। প্রজাতন্ত্র আসলে নেই কোনো রাজা, রাজতন্ত্র। এটা কী তারা নিজেরাই বলতে পারে না। এতে বোঝা যায় দেশটা পাগলে চালাচ্ছে। এদের দু একশো পাগল বলে দেখে আমরা, নিজেরা নিজেদের পরিচয় দিতে পারে না। এই পর্যন্ত 16 বার সংশোধন হয়ে গেছে। রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে, আপনি সংবিধান মানেন না? কেন মানব না? ওই যে আপনি তবলিগ ইসলামের বক্তৃতার সময় বলেছেন কোরআন ও সহিহ হাদিসের বিপরীতে আমরা কিছুই মানি না। যদি এমনকি যদি দেশের সংবিধানের বিরুদ্ধেও হয়, এই ওটা বলেছে না, এই ও বলাতে আমি খুব দায়ী হয়ে গেছি। তো স্যার আপনি বললেন, তো অবশ্যই কিসের সংবিধান তোমাদের ওটা? তোমার সংবিধানে 16 বার, তোমার 14 বার পরিবর্তন হয়েছে, আর আমার সংবিধানে 1400 বছরে একবারও পরিবর্তন হয়নি। স্যার সে আর কোনটা? ও আপনি তাও জানেন না, মুসলমান না? তাই তো, আপনি কোরআনে পড়েন না? হ্যাঁ পড়ি তো। কোরআন কি পরিবর্তন হয়েছে? তা হবে কেন? তা তো বুঝতেই পারছেন, আমার সংবিধানে 1400 বছরে একবারও পরিবর্তন হয়নি, আর আপনার সংবিধানে এই কয়েকটা বছর হয়েছে, এর মধ্যে 14টা পরিবর্তন হওয়া শেষ। তো ওই সমস্ত ফালতু মানব না কেন? না, উত্তর দিতে পারে না, কিন্তু বদমাইশ করতে ছাড়ে না। আজকেও সে একই প্রসঙ্গে এসে গেছে, আবার নতুন সংবিধান হবে। সব দল বলছে এই সংবিধান চলবে না, তো চলবেটা কি? এ আর উত্তর দিতে পারছে না। এখন এক এক রকম দিচ্ছে। একটা দল যার কোনো অস্তিত্ব নেই দেশে, জিয়াউর রহমানের সঙ্গে একসময় যুদ্ধ করেছেন, জিয়াউর রহমান থেকে বেরিয়েছেন, তার নামের গোড়ায় কর্নেল আছে, তিনি ওয়ান ম্যান ওয়ান পার্টি বললে হয়। তিনি 83টা সংসদ, 83টা ধারা দিয়েছেন সংবিধান বানানোর জন্য। তো 83 জন লোকই নেই, 83 ধারা দিয়ে বসে আছে। এরকম প্রত্যেক দলে এই কাজই করছে। এখন দিচ্ছে, সরকারকে বুঝাচ্ছে এইটা করেন, প্রত্যেক চাচ্ছে তার মতো যেন সরকার চলে না।
আহলে হাদিসরা কোশ্চিনকালেও কোরআন এবং হাদিস ছাড়া, কোরআন সুন্নাহর বাইরে কোনো সংবিধানকে গ্রহণ করে না। আমরা জানি আমাদের এক বক্তব্যের পক্ষে বাংলাদেশে যদি একজন লোকের যদি নাও হয়, তথাপি আল্লাহ তো সাক্ষী থাকবে। আমরা তিনভাবে বলে দিচ্ছি, বাংলাদেশের সংবিধান হবে ইসলাম, এবং ইসলাম অর্থ পবিত্র কোরআন এবং সহি হাদিস। ইসলাম অর্থ বানোয়াট রায় কিয়াস নয়। আমাদের ইতিহাস মনে পড়ে, আপনার 3টি মতবাদ বইটা পড়ে দেখবেন, সব বলা আছে আমার সেখানে। 1957 সালে 58 সালে আইয়ুব খান ক্ষমতা আসার পরপরে উনি বললেন, আপনারা একটা সংবিধান করেন, দেশের একটা আদর্শ প্রস্তাব দেন। শেষকালে দেশের 19 জন শ্রেষ্ঠ আলেম মিলে একটা আদর্শ প্রস্তাব তৈরি করলেন। সে আহলে হাদিসের 2 জন ছিলেন। তারই পরে এসে বলেছেন বাংলাদেশ বাঙালি যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন হবে। এই কোরআন সুন্নাহর কথা লিখতে আমাদের গরম হয়ে গেছে। 3-4 দিন বৈঠক করে এই 19টা দলের আলেমদেরকে এক করা যায়নি। কোরআন সুন্নাহর কথা লিখতে তারা রাজি নয়, কিন্তু অবশেষে তারা রাজি হলো, যুক্তির প্রেক্ষিতে রাজি হলো। আর পরদিনই পত্রিকা বেরিয়ে গেল। সেসব পত্রিকা কার্টুন, উর্দু, অস্কার সব আমার রেকর্ডে আছে, আর ভাষা সব পাবেন আপনি। পরের দিনই বেরিয়ে গেল মৌলানা মওদুদির পক্ষ থেকে, पाकिस्तान में इस्लामी हुकूमत सिर्फ फ़िक़्ह हनफी की बुनियाद पर हो सकती है। पाकिस्तानी इस्लामी हुकूमत হবে सिर्फ হানাফি ফিকের ভিত্তিতে। হলো কী হলো, ঐক্য হবে? আমার কি সবাই হানাফি নাকি? চিন্তা করেন, উনি দেখলেন যে দেশে হানাফির সংখ্যা বেশি, আমাকে ক্ষমতায় যেতে গেলে তো হানাফিদের ভোট লাগবেই। এই জন্যে আগের দিন সই করলো, পরের দিন তার বিপরীত করে দিল। बस तब पर्दे ने शियारा बिबृति दिल, पाकिस्तान में इस्लाम के बुनियाद फ़िक़्ह जाफरिया के बुनियाद पर हो सकती है। पाकिस्तान इस्लामी शासन হবে জাফরি ফিকহের ভিত্তিতে। জাফর সাদেক হলেন শিয়াদের ইমামের নাম। গেল ঐক্য ভেঙে খান হয়ে গেল। তখনই আহলে হাদিসের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আলেমদের কথা যদি এরকম রাতারাতি পরিবর্তন হয়ে যায়, সে দেশের ভবিষ্যৎ কী হবে? হয়নি। পাকিস্তান হলো ইসলামের নামে প্রথম প্রেসিডেন্ট হলেন শিয়া, এবং আইনমন্ত্রী জাফরুল্লাহ খান হলেন কাদিয়ানি। কাদিয়ানি কি মুসলমান? আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার সাহস কারোর হয়নি। অথচ কাদিয়ানি বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। পঞ্চগড় যেই তার জমি জমা কিনতেছে বদমাশি করতে পেরেছে। বাহাই বলে খুঁজে পাওয়া যায় না। রাজশাহীতে বানিয়েছে টাকার জোরে। অথচ এদের নামে কথা বলে ক্ষমতা আজ পর্যন্ত গত 70 বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারেনি। কোটির জোর আছে, আমেরিকার জোর আছে, ইহুদি নাসরাদের জোর আছে। ওইটি আল্লাহ বলছেন, দেখো তোমাদের কাছে ইলম অর্থাৎ আল্লাহর ওহী এসে যাওয়ার পরেও কেবল পরস্পরের হটকারীদের বসে তোমরা এগুলো অমান্য করো। কেটা করবে তা বলে দিচ্ছেন। এই উলুল কিতাব মানে উতুল কিতাব কারা? ইহুদি নাসারারাই এগুলো তোমাদের সবসময় করবে, কিন্তু তোমরা তোমাদের কথা দৃঢ় থাকো। আজকে বাংলাদেশ যে পরিস্থিতির শিকার হয়েছে, ওই একই অবস্থায় পড়ে গেছে। ছেলেরা তাদের তারুণ্যের জোশের মাধ্যমে এদের দেশ থেকে একটা বিরাট অচলায়তন ঘটিয়েছে, কিন্তু তারা তো সংবিধান করবে না। সংবিধান করবে তো সংবিধানের বিচার পণ্ডিতরা তো করবে। পণ্ডিতদের মাথাতে কোনো এই ইউনিভার্সিটি ল পড়া ও কিসের ইউনিভার্সিটি ল কারা বানিয়েছে? এসব পণ্ডিতরা তো বানিয়েছে। আমি কত লয়ের ছাত্র ছিলাম ঢাকায়, সেন্ট্রাল ল কলেজের ছাত্র ছিলাম। বই সব গাদা করা পড়া শেষ। এই কী বল বাংলাটা আইন সব কোরআন হাদিস বাদ দিয়ে সব আইন চলবে। তারা করছে যুগের প্রেক্ষিতে, তাদের হিসাব ঠিক আছে, আল্লাহর হিসাবের সঙ্গে তাদের হিসাব মিলবে না। আর এই কারণেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জাতীয় ভাষায় বলে দিতে চায়, আপনারা যাই করেন খালি একটা লাইন দেখেন, পবিত্র কোরআন ও সুন্নাহ হবে দেশের আইনের মূল উৎস। আর কোনো না লিখলেও চলবে, সম্পাদন এই একটাই যথেষ্ট। এর বিপরীতে যদি কেউ বলে সেটা বাংলাদেশ খাওয়া হবে না। কারণ এখানে যারা বলেছে আগে, তারা না খাওয়ার পার্টিতে চলে গেছে।
আজ পর্যন্ত ওইসব দলের লোকেরা নেতৃত্বে যেতে পারেনি। ওই যে পুরনো শ্রেণী সবাই জানা আছে, আজ তারা তাই করবে। আর সবাই ঘুরে ফিরে খালি বলছে এই আওয়ামী লীগ দুঃশাসনের কথা। বেটা তার আগে যে দুঃশাসন ছিল সেগুলো যাবো কোথায়? আগে কি সুশাসন ছিল? অপারেশন ক্লিন হার্টের কথা ভুলে গেছে? আমাদের হাদিস কনভার্জন বিল্ডিংয়ের হিসাবকে আমরা জানি না কীভাবে সেখানে হয়েছিল, কীভাবে বিনা অপরাধে আমাকে ঘরটাতে বের করে চলে গেল রাত্রেবেলায়, 10টা মিথ্যা মামলা দিয়ে দুদিন কারাগারে কারা করছিল? এগুলি বর্তমান সরকার করেছে, আগে সরকার করেছে। এটা তো পাগলও জানে। এই মামলার অবস্থা কী হয়েছিল? ছাত্র শিক্ষক সবাই কি দুর্দশার মধ্যে তাদের জীবন কাটিয়েছে। 3.5 বছর তারা বেতন পায়নি। কাদের নামে এগুলো সব? মনে আছে এই 16 বছরই কত দুঃশাসন হয়েছে। আগে ছিল জান্নাতের শাসন ছিল। এইটা হবে না, এখন আমরা মরে নেই, ভুলে যেতে পারবো না। অতএব 2 মহিলা আমলে যাবতীয় দুর্নীতির বিচার করতে হবে। শুধু এক মহিলা, আগেরটাও হতে হবে। অপারেশন ক্লিন হার্টের আহত নিহত নির্যাতিতদের তালিকা হতে হবে। সেই সব যেসব বিচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ড পুনরায় বিচার করতে হবে। করে দিতে আসলে তারা মৃত্যুদণ্ডের আসামি ছিল কি না। চাক্ষুষ আমাদের সামনে ভাসতে হলো বগুড়া জেলার সৈয়দ আব্দুর রহিম, সে মৃত্যুদণ্ড পাওয়া ছেলে ভুক্ত কারাগারে পড়ে আছে। এই সব দুর্নীতিবাজ বিচারকদের কাজ সেই যুগের। ইশারায় ইংরেজদের প্রভাবে টাকাকে বিচার করে এর বিচারক এগুলো হয়েছে সে সময়। এত সহজে বলে দেওয়া যাবে না। যারাই যত অবিচার করেছে, জেনারেল শাসককে স্বৈরাচার বলা হয়, তারা বলে সেটা হবে সেই বলে পার করো। কিন্তু গণতন্ত্রের যে একটা কাজ হয়েছে দুই দলেই হয়েছে দলীয় স্বৈরাচার, দুই দলেই হয়েছে জুলুম আর অত্যাচার, দুই দলেই হয়েছে চূড়ান্ত অবিচার। এর বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো। আমরা কোশ্চেন করবো ক্ষমতা রাজি নেই। সবার উদ্দেশ্যে সেদিন বলেছি, আজকে তাই বলছি, আগামীও তাই বলবো। একমাত্র আল্লাহর প্রেরিত দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দ্বীন। এটার কাছেই তোমরা ফিরে আসো। অন্য কোনো মতবাদ দিয়ে নিয়ে চলবে না। বরং আমরা বলবো বিশ্বের ধর্ম হবে ইসলাম, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সংবিধান হোক ইসলাম। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফাইন হাজুকা, যদি তারা তোমার সঙ্গে বিতণ্ডা করে, এখনো করছে তখনও করবে, তাহলে তুমি বলে দাও আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য। আমরা তাই বলছি। চোখে কাপড়ে পট্টি বেঁধে কয়েকদিন রাখছে, তার আয়নার ঘরে গল্প আসতেছে না। আমাদের চোখে চোখ বাঁধেনি, এখান থেকে ঢাকা বলতে দেখেছি কোনো আলো দেখতে পাইনি, খালি অন্ধকার।